আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে আপনার হাতে থাকা স্মার্টফোন, পিসি, ল্যাপটপের মাধ্যমে নিজেই নিজের ইটিন সার্টিফিকেট বা আয়কর সনদ রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিনে আসার পর আপনি ইটিন সার্টিফিকেট লিখে সার্চ দিতে পারেন, অথবা incometax.gov.bd এটা লিখে সার্চ দিলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সো আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করে এই অপশন চলে আসতে পারেন। দেন আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, আপনি সরাসরি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। দেন আপনার রেজিস্ট্রেশন ইন্টারফেস চলে আসবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ইউজার আইডি। এখানে আপনার মূলত আপনার নাম দিয়ে আপনি একটি ইউজার আইডি তৈরি করে নেবেন এবং এটা সর্বনিম্ন আপনার 6টা ক্যারেক্টারের ভিতর হতে হবে। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড। মূলত এখানে আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেম হুবহু পাসওয়ার্ডটি আপনি রিটাইপ পাসওয়ার্ড অপশন দিয়ে নেবেন এবং পাসওয়ার্ড কিন্তু আপনার সর্বনিম্ন 8টি ক্যারেক্টারের ভিতর হতে হবে এবং সর্বোচ্চ আপনি এর বেশিও দিতে পারেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন। সো আপনি যদি এই অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো কোয়েশ্চেন পাবেন, যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে সিলেক্ট করতেছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে উপরে আপনি যে কোয়েশ্চেনটি সিলেক্ট করবেন ওইটার আনসার আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মানে আমার পছন্দের রঙকে এটা সিলেক্ট করলাম, যার কারণে আমি এখানে পছন্দের রঙ দিয়ে নিব। সো আমি এখানে ব্ল্যাক দিব, আপনারা আপনাদেরটা দিবেন এবং আপনারা চাইলে অন্য কোনো কোয়েশ্চেনও সিলেক্ট করতে পারেন। তারপর নিচের অপশন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা বাংলাদেশ থাকবে এবং নিচের অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে নেবেন, কারণ ওই মোবাইল নাম্বারে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটিকে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এখানে আপনি একটি আপনার ইমেল অ্যাড্রেস মানে জিমেল আইডির নাম আপনি এখানে দিয়ে নেবেন এবং এটা কিন্তু অপশনাল, আপনার দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। আমি বলবো এখানে আপনার যে কোনো একটি আপনি ইমেল অ্যাড্রেস অথবা জিমেল আইডি আপনি এখানে দিয়ে নেবেন। তারপর নিচে আপনি এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন লেটারে, এই লেটারগুলো আপনাকে হুবহু এই নিচে ভেরিফিকেশন লেটার এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। সো ভিউয়ার, সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি দেখতে পারবেন মোবাইল অ্যাক্টিভেশন। মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বার আপনার 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে। সো আপনি এই কোডটি আপনি এখানে টাইপ করে দেবেন। কোড দেওয়ার পর অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। সো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে। এর জন্য উপরে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন এখানে ইউজার আইডির অপশন আপনার ইউজার নেমটি দিয়ে নেবেন এবং পাসওয়ার্ড দিয়ে নিচে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনাকে টিন সার্টিফিকেটের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখন আপনার এখানে ই10 বা আয়কর সনদ রেজিস্ট্রেশন করার জন্য আপনি উপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লিকেশন, সরাসরি টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে হেয়ার অপশনে ক্লিক করলে সরাসরি আপনাকে টিন রেজিস্ট্রেশন অপশন নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন টিন সোর্স ইনফরমেশন। সেখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন পারপাস অফ টিন, মূলত আপনি কি উদ্দেশ্যে আপনার এই ই10 বা টিন আয়কর সনদটি আপনি করতেছেন এটা রিজন সিলেক্ট করে নিতে হবে। সো এখানে আপনি এই অপশনে ক্লিক করবেন। সেখানে দেখতে পাচ্ছেন ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, ক্রেডিট কার্ডের জন্য করতে পারেন, তারপর আদার্স মানে অন্য কোনো কারণে করতে পারেন, তারপর সেলিং ল্যান্ড মানে আপনি জায়গা জমি যদি বিক্রি করতে চান তখনও কিন্তু আপনার ই10 সার্টিফিকেটটি লাগে। আর এখানে ট্যাক্সেবল ইনকাম, ক্রেডিট কার্ড বা সেলিং ল্যান্ড এগুলো যদি না হয়, অন্য কোনো কারণ হয়, তখন আপনি এখানে আদার্স সিলেক্ট করবেন। আমরা মূলত ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এটা অ্যাপ্লাই করতে গেলে আপনার টিন সার্টিফিকেট মানে টিন নাম্বারের দরকার হয়, যার কারণে আমরা ই10 সার্টিফিকেট মানে ই10 রেজিস্ট্রেশন করতেছি। সো এখান থেকে আমি আদার্স সিলেক্ট করে দেবো। তারপর অপশন দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাইং ফর। সো আপনি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেন অনেকগুলো অপশন পাবেন। দেন আপনি এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দেখতে পাচ্ছেন, তারপর ইন্ডিভিজুয়াল ফরেনার, এনআরবি, উইদাউট এনআইডি। মূলত যারা ফরেনার বা এনআরবি বা উইদাউট এনআইডি যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা এই ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করবে যদি এককভাবে করতে চায়। আর যদি আপনার কোনো কোম্পানির জন্য আপনি এই ই10 সার্টিফিকেটটি করেন তখন কোম্পানি সিলেক্ট করবেন, এবং কোনো পার্টনারশিপের জন্য যদি হয় তখন আপনি পার্টনারশিপ সিলেক্ট করবেন। যেহেতু আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো, যেখানে আপনার ই10 সার্টিফিকেটের দরকার হয়, বা ইউটিউব থেকে আয় করতে গেলেও আপনাকে অ্যাডসেন্সে আপনাকে এই ইনকাম ট্যাক্সের বা ই10-এর আপনার টিন নাম্বারটি দিতে হয়। সেক্ষেত্রে যেহেতু আমার ব্যক্তিগত, আমার কোনো কোম্পানি না, ব্যক্তিগত কাজের জন্য করব, যার কারণে আমি এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে সর্বপ্রথম যেটা আছে এটি সিলেক্ট করে নিব। তারপর আবার এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন যদি আপনার এনআইডি কার্ড থাকে, আর যদি না থাকে তখন নিচের অপশনটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ইনকাম ক্যাটাগরি এই অপশনে ক্লিক করে আপনার ইনকামের ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সার্ভিস আছে, প্রফেশন আছে, বিজনেস আছে, তারপর আদার্স আছে। যেহেতু আমাদের ফেসবুক ইনকাম, যার কারণে এখানে আদার্স এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন
সো আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করব। তারপর সোর্স অফ ইনকাম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইনকামের সোর্সগুলো আপনি দেখতে পারবেন। যদি এগুলোর মধ্যে একটিও না হয় তখন আপনি কি করবেন, ইনকাম ফ্রম আদার সোর্সেস এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার আদার সোর্স অপশন চলে আসবে। সো এখানে আপনার মেনশন করতে হবে মানে কোন সোর্সের মাধ্যমে। সো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করেন তখন আপনি এখান থেকে ফেসবুক সিলেক্ট করতে পারেন, এবং ইউটিউবও চাইলে আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং এগুলো আপনি দিয়ে নিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে লোকেশন দিয়ে দিতে হবে, মূলত ডিটেলস আপনাকে ঠিকানাটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে যেহেতু চট্টগ্রাম দিছি, তারপর নিচে এই খালিঘর এই অপশনে ক্লিক করলে আমি চট্টগ্রামের কোথায় আছে ওইটা এখানে আমি দিয়ে নিব। সো আপনার লোকেশন সিলেক্ট করার পর নিচে গো টু নেক্সট এই অপশন আবার ক্লিক করে দিবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার নেম, মূলত করদাতার নাম। এখানে মূলত আপনার নামটি আপনি দিয়ে নেবেন। আপনার জাতীয় পরিচয়পত্রে যেরকম নাম আছে ওই নামটা আপনি দিয়ে নেবেন। অবশ্যই আপনি এখানে ইংরেজিতে দিবেন। তারপর এখানে নিচে জেন্ডার এই অপশনে ক্লিক করে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি পুরুষ হন তখন মেল সিলেক্ট করবেন, এবং মহিলা হলে আপনি ফিমেল সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে মেল রাখবো। তারপর এখানে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি অথবা স্মার্ট কার্ড নাম্বার, মূলত আপনার যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড আছে, আইডি কার্ড নাম্বারটি আছে, ওই আইডি কার্ড নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। তারপর নিচের অপশন আপনার ডেট অফ বার্থটি দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে যে ডেট অফ বার্থটি আছে মানে জন্ম তারিখটি আছে ওই জন্ম তারিখটি আপনি দিবেন। তারপরে অপশন আপনি এখানে মোবাইল নাম্বার দেখতে পারবেন। মূলত আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন, এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা এটা আপনি জেনে নেবেন। যদি আপনার এনআইডি কার্ড দিয়ে ওই নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়ে না থাকে তখন কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। সো আপনি এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিলেন ওই নাম্বারটি যদি আপনার সেম এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তখন আপনাকে এখানে নতুন করে মোবাইল নাম্বার দিতে হবে না, জাস্ট এই ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করলে নেক্সট স্টেপে চলে যাবে। আর যদি আপনি ভুলে যদি প্রথমে অন্য আরেকটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন তখন আপনি এখানে কি করবেন, আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে নেবেন। সো আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর এই ভেরিফাই মোবাইল এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে আপনাকে ওটিপিটি দিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আরও কিছু অপশন চলে আসবে, যেমন এখানে পিতার নাম এবং মাতার নাম। এখানে আপনার পিতার এবং মাতার নাম আপনি দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনাকে ইংরেজিতে দিয়ে দিতে হবে। আপনি এখানে পিতার নাম ইংরেজিতে দিয়ে নেবেন এবং মাতার নাম ইংরেজিতে দিয়ে দেবেন। এবং আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তখন আপনি চাইলে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি এখানে দিয়ে নিতে পারেন। এটা অপশনাল, দিলে হবে না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে ফ্যাক্স, আপনার যদি কোনো ফ্যাক্স থাকে ওই ফ্যাক্সটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, এটা খালি রাখবেন। তারপর এখানে আপনার পূর্বের দেওয়া ইমেলটি আপনি এখানে দেখতে পারবেন, আপনি চাইলে এটাকে এডিট করে চেঞ্জও করে দিতে পারেন। তারপর নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, মূলত এখানে আপনার কারেন্ট অ্যাড্রেসটি আপনাকে দিয়ে দিতে হবে, মানে আপনার বর্তমান ঠিকানাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সেখানে সর্বপ্রথম বাংলাদেশ সিলেক্ট করছে এইটাই থাকবে, এবং অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 আপনি দেখতে পারবেন। আপনার যদি এক লাইনের ভিতর না হয় আপনার অ্যাড্রেসটি তখন আপনার দ্বিতীয় লাইনে আপনি দিয়ে নেবেন। এখানে আপনার ডিটেলস অ্যাড্রেসটি বাড়ির নামটা আপনি এখানে দিয়ে নেবেন। তারপর এদিক থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন। সব এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে নিলাম। তারপর এখানে চট্টগ্রাম যে থানার ভিতর আছেন ওই থানাটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার পোস্ট কোডটি দিয়ে নেবেন। তারপর এখানে আপনি ডিটেলস আপনার ঠিকানাটি আপনি লিখে দেবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে মূলত আপনার স্থায়ী ঠিকানাটি আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনার এই কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তখন আপনি জাস্ট এই সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এই অপশন আপনি টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে আপনি বর্তমান ঠিকানায় মানে কারেন্ট অ্যাড্রেসে যে ঠিকানাটি দিবেন ওই ঠিকানাটি অটোমেটিক এখানে আপনার উঠে যাবে, আপনাকে নতুন করে টাইপ করে দিতে হবে না। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তখন আপনি এই অপশনটি তুলে আপনার এই পার্মানেন্ট অ্যাড্রেস অপশনে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে নতুন করে টাইপ করে দিতে হবে। সো আমার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন, যার কারণে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে দিব। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন আদার অ্যাড্রেস, ওয়ার্কিং অথবা বিজনেস অ্যাড্রেস। যদি আপনার কোনো আদার্স অ্যাড্রেস থাকে বা বিজনেস অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসটিও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। সো আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আপনি আবার একবার রিচেক করে নেবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন গো টু নেক্সট এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট অপশনে আপনি এখানে ফাইনাল প্রিভিউ দেখতে পারবেন, এখানে যারা এনআইডি কার্ড দেবেন তার ছবিটা আপনি দেখতে পারবেন এবং সকল ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো আপনি অবশ্যই আপনার এই ইনফরমেশনগুলো আপনি আবার রিচেক করে নেবেন, ভালো করে চেক করে নেবেন। এটা আপনি সাবমিট করার পর কিন্তু আর এডিট করতে পারবেন না। সো আপনার সকল ইনফরমেশন চেক করার পর যদি সব কিছু সঠিক থাকে তখন আপনি এখানে খালি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি টিক মার্ক করে দেবেন। আর যদি কোথাও ভুল দেখেন এবং আপনি যদি পিবিএস ইয়েতে চলে যেতে চান তখন এই ব্যাক টু পিবিএস মানে আগের অপশনে চলে যেতে চান তখন এই অপশনে ক্লিক করে আপনি পিবিএস অপশনে চলে যেতে পারেন। সো আমার সব কিছু সঠিক আছে, যার কারণে আমি এখানে টিকমার্ক অপশন ক্লিক করে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশন আমি ক্লিক করে দিব। দেন এরকম একটি পপ আপ শো করবে। সো নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন।
তারপর নিচের দিকে চলে আসবেন, দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস। আপনি ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা আপনি এখানে দেখতে পারেন। যেমন এখানে এই যে টিন দেখতে পাচ্ছেন এবং তারপরে আপনি এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মূলত আপনার ইটিন নাম্বার। এবং এখানে আপনার সকল তথ্য আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাকে একটি কিউআর কোডও দিয়ে দিছে। এবং এটাই হচ্ছে মূলত আপনার টিন সার্টিফিকেট বা আয়কর সনদ। সো আপনি নিচের দিকে আসলে আপনি চাইলে এটাকে সরাসরি এখন প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনি সেভও করে রাখতে পারেন, অথবা ইমেল সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে আপনার জিমেলে আপনি এই সার্টিফিকেটটি পিডিএফ হিসাবে পাঠিয়ে দিতে পারেন। সো এখানে ডাউনলোড করার জন্য সেভ সার্টিফিকেট অথবা প্রিন্ট সার্টিফিকেট যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এই কপিটি আপনি এখানে দেখতেও পাচ্ছেন। এখন এই কপিটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনি নিজেই নিজের টিন সার্টিফিকেট বা আয়কর সনদ রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।